নমস্কার, অসীম টেক 360 চ্যানেলের পক্ষ থেকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেটা একটা নতুন বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সে বিষয়টি হলো কি, দলিল রেজিস্ট্রি করলেই জমি আপনার? না, আপনার হবে এই কাজটি করুন। আপনি সম্পত্তি ক্রয় করলেন, সেই সম্পত্তি যদি রেজিস্ট্রি হয়ে গেল, কিন্তু ওই সম্পত্তি যখন রেজিস্ট্রি সম্পন্ন হয়ে গেলেই কি আপনার কাজ শেষ? তার মানে ওই সম্পত্তি কি আপনার? মোটেই না। ওই সম্পত্তি আপনার তখনই হবে, আপনার ওই সম্পত্তি রেজিস্ট্রেশনের পরে যখন পরবর্তী কাজটি আপনি শেষ করবেন, সর্বশেষ যে কাজটি আছে সেই কাজটি শেষ করবেন। ওই কাজটি করলেই সম্পত্তিটা সম্পূর্ণ আপনার। এটা বলার পিছনে কারণ আছে, সেটা হলো কি, আপনি যার কাছ থেকে ওই সম্পত্তিটা ক্রয় করছেন, ওই সম্পত্তি ক্রয় করার পরে আপনি আপনার দলিলটি ঘরে রেখে দিয়েছেন, যে কোনো কারণে আপনি সর্বশেষ যে কাজটি, সে কাজটি আপনি করেননি। তার কারণে ওই সম্পত্তি দেখিয়ে সে ব্যাংক থেকে লোন নিতে পারে এবং ওই সম্পত্তি পুনরায় সে বিক্রিও করতে পারে। এই যে সমস্যাগুলো, এই বিক্রি করা থেকে আপনি যাতে রেহাই পেতে পারেন বা লোনে বন্ধক রাখতে পারে, লোনের ক্ষেত্রে হতে পারে, সেসব ক্ষেত্র থেকে যাতে আপনি মুক্তি পেতে পারেন বা এটার থেকে আপনি রেহাই পেতে পারেন, সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং একটি শেয়ার দিয়ে রাখুন। যাই হোক, আজকের আলোচনার বিষয় হলো সম্পত্তি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে সবশেষ যে কাজটি করতে হবে সেই কাজগুলোই আমরা দেখব। তাহলে কি আছে, আমি এখানে 1 থেকে 3 পর্যন্ত বিষয়গুলো লিখে রেখেছি। নাম্বার 1, দলিলের নকল সংগ্রহ সাথে সাথে। আপনার যখন দলিলটি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার সাথে সাথেই আপনি একটা দলিলের নকল, আপনি দলিল লেখক হোক অথবা আপনি যদি উকিল দিয়ে দলিল রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে তার মাধ্যমে হোক, সবচেয়ে ভালো হবে যদি আপনি সরাসরি দলিলের রসিদটি দিয়ে আপনি সরাসরি অফিস থেকে নকলটি, সার্টিফাইড কপিটি সংগ্রহ করেন। এক্ষেত্রে আপনার খরচ কম হবে, কারণ একজন লেখক আপনার কাছ থেকে বেশি নিতে পারে, এটা আপনি জানবেন না। কিন্তু সাব রেজিস্ট্রি অফিসের কাছে যখন আপনি নিজে যাবেন তখন অবশ্যই আপনি কম দিয়ে আপনি সার্টিফাইড কপিটা সংগ্রহ করতে পারবেন। এটা গেল 1 নম্বর বিষয়। এরপরে যে বিষয়টা সেটা হলো 2, নামজারি আবেদন। আপনি যখন দলিলের নকলটি সংগ্রহ করবেন, সংগ্রহ করার সাথে সাথে আপনি নামজারি একটা আবেদন করবেন। এই নামজারি আবেদনটা করার ক্ষেত্রে আপনার ওই দলিলে যে ওই সার্টিফাইড কপি, দলিল আর সার্টিফাইড কপি বা নকল একই বিষয়। এই সার্টিফাইড কপিতে আপনার যা কিছু আছে আপনার দলিলের, সব কিছুই এই দলিলের নকলে থাকবে। আপনি এই দলিলটি, এই নকলটি দেখে ওর ভিতরে যে খতিয়ান, যে কাগজ বা যে বায়া দলিল যদি থাকে বা আপনার ভূমি উন্নয়ন কর বা দাখিলা, এগুলো দিয়ে আপনি নিজে নিজে নামজারি করে নিতে পারবেন। আপনি নামজারিটা করবেন আপনার যে এসিল্যান্ড অফিস আছে আপনার থানাধীন, সহকারী কমিশনার ভূমি, সেখানে যাবেন। সেখান থেকে আপনি এই এসিল্যান্ড অফিসের কাছাকাছি যেসব কম্পিউটার যে সেন্টারগুলো আছে সেখান থেকে যারা কম্পিউটার অনলাইনে কাজ করে তাদের মাধ্যমে আপনি 500 টাকা দিয়ে বা 300 টাকা দিয়ে আপনি নামজারিটা আবেদন করে, আপনি নামজারি আবেদন করার পরে নামজারি খতিয়ানটা আপনি সংগ্রহ করবেন। সাথে নামজারি খতিয়ানের সাথে আপনি একটি ডিসিআর কপি পাবেন। এই যে নামজারি খতিয়ান এবং ডিসিআর কপি, আপনার এই নামজারিটার বিষয়টা আরেকটু যদি বলি, সেটা হলো আপনি আবেদন করার পরে আপনাকে আপনার মোবাইল নাম্বারটা সংযুক্ত থাকবে। এই আপনি মোবাইলের মাধ্যমে এই তথ্যগুলো আপডেট পেয়ে যাবেন। যখনই আপনার নামজারি কেসটা আপনি করবেন, নামজারি কেসটা আপনার করার পরে আপনার ফোনে যখন ওই এই তথ্যগুলো যাবে, এই তথ্যের মাধ্যমে আপনি সব কিছু জানতে পারবেন। যাই হোক, নামজারি খতিয়ান পাওয়ার পরে আপনি সর্বশেষ যে কাজটি করবেন, আপনি এই খতিয়ান আর ডিসিআর পাওয়ার পরে সর্বশেষ হচ্ছে 3 নম্বর দাখিলা হালনাগাদ। এই নামজারি খতিয়ানটা পাওয়ার পরে আপনি ওই যে যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করে নিলেন তার খতিয়ান থেকে কেটে আপনার নামে নামজারি হলো। এরপরে আপনি আপনার নামে ওই খতিয়ান দেখিয়ে আপনার যে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস আছে, অর্থাৎ আপনার ওই সম্পত্তির ওই মৌজার যে ইউনিয়ন ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে যাবেন। ভূমি অফিসে গিয়েই আপনি এই দাখিলাটা আপনার নামে, খাজনাটা বা ভূমি উন্নয়ন কর একই বিষয়, এই খাজনাটা আপনার নামে দিতে পারবেন। এই দাখিলাটা যখনই আপনার নামে দেওয়া সম্পূর্ণ হবে তখনই আপনি বুঝতে পারবেন এই সম্পত্তিটা সম্পূর্ণই আমার। এখানে আমার এই সম্পত্তি বা এই জমি নিয়ে আর কেউ কিছু করার
কোনো প্রক্রিয়া বা কোনো ক্ষমতা তার টোটালি থাকবে না। এটাই ছিল আজকের আলোচনার বিষয়। দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলেই কি সম্পত্তি আপনার, যাই হোক, এই সম্পত্তি রেজিস্ট্রেশন করলেই সম্পত্তি আপনার হবে না। আপনার পরের যে ধাপটা আছে নামজারির যে বিষয়টা, নামজারি করার পরে আপনার নামে হালনাগাদ খাজনা দিবেন। হালনাগাদ খাজনা দিলেই সম্পত্তিতে আর কোনো সমস্যা থাকবে না। স্থায়ীভাবে আপনি আজীবন আপনার সম্পত্তি ভোগ দখল করে খেতে পারবেন। আলোচনার এ পর্যায়ে এ বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্ট করলে অনুপ্রাণিত হব। যাই হোক, সবশেষ অনুরোধ করব এই ভিডিওর মাধ্যমে যদি বিন্দু পরিমাণ উপকারে আপনার এসে থাকে বা কিছু বুঝতে পারেন বা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অল করে দিবেন, তাতে আপডেট বিষয়গুলো আপনি পেতেই থাকবেন। আজ এ পর্যন্তই। আপনার সুস্থতা কামনায় নমস্কার। Thanks for watching this video.